আমার গুনাহ কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ রাসূল বলল, বসো তুমি, এত টেনশন করো না। আজকে আমরা অপরাধ করলে আরেকজনের কাছে গেলে আমাদেরকে ধমক দেয়, ঠিক না? ধমক দেওয়া যাবে না। লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে কোনোদিন আমি নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন আমি ভালো কাজ করি নাই, কিন্তু আমার জীবনে এত গুনাহ। বলে কি গুনাহ করেছে বলো? বলে আমার কাম ছিল মানুষ মারা গেলে কবর থাকি আমি কি করি, মানুষের কাপড়গুলা চুরি করে আমি ধৌত করে পরিষ্কার করে বাজারে বিক্রি করে আমি খাই। আমার এইটাই ব্যবসা, আমি এই কাজ করি। করতে করতে হঠাৎ করে একদিন দেখলাম একটা সুন্দরী মেয়ে, সবচেয়ে বেশি সুন্দরী, এই সুন্দরী মেয়েটা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে যখন রেখে চলে গিয়েছে, আমি কবরে খুঁড়ন করে আমি তার পরন থেকে মরণের কাপড়গুলা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমার ওই সুন্দরী মেয়েটার দিকে আমার নফসের ভিতরে শুরু হলো। আমি তার সাথে খারাপ কাজে লিপ্ত করলাম। আমি খারাপ কাজ করে আমি এত অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি মাফ হবে? রাসূল মুখটা একটু ঘোরায় নিলেন। রাসূল মুখ যখন ঘোরাইলেন, লোকটি টেনশনে পড়ে গেল। মনে হয় আমার জীবনের গুনাহ মাফ হবে না, আমার মনে হয় গুনাহ মাফ হবে না, আমি মনে হয় মারাত্মক ক্ষতির দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরিল যাও। আমার বন্ধু কেন মুখ ঘুরাইলেন? আমার ওই বান্দা গুনাহ করছে নাকি রাসূলের কাছে এসেছে। রাসূল যদি আমার ওই বান্দাকে যদি ভালো পরামর্শ দেয়, আয়াত নাজিল হয়ে গেলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আলা আনফুসিহিম, বলেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আরো ভাই আল্লাহু আকবারটা বলতে কি ভয় আছে ভাই? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হাত দুইখানা তুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে, নফসের তাবেদারিতে পড়ে জীবনে তুমি গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। তুমি যদি তওবা করো, একবার যদি তওবা করো, আল্লাহ এই জালঢাকা মহিলা মাদ্রাসার উদ্বোধন এই তাফসীর মাহফিলে এসে রব্বুল আলামিন তওবা করলাম, জীবনে আর নামাজ ছেড়ে দিব না, জীবনে কোনোদিন আর আমি খারাপ কাজে জড়িত থাকব না। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এত নিষ্পাপ বানায় দিবে। একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে বাহিরের যেমন নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে নিষ্পাপ বানায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জিবরাইল আমিন বুরাক নিয়ে আসলেন। বিজ্ঞানীরা বলেছে 27 বছর 9 মাস 13 দিন লাগছে ওই রাত্রিটা। আল্লাহু আকবার বলেন। রাসূল মেরাজ থেকে এসে দেখে যে জায়গায় বসেছিলেন, শুয়েছিলেন, ওই জায়গাটা গরম আছে, উজুর পানিগুলা গড়তেছে, তার মানে পানি আল্লাহ মাটিকে স্তব্ধ করে দিয়েছেন। বোরাকে উঠলেন, সর্বপ্রথম বোরাক এক টান দিয়ে প্রথম আসমানে চলে গেলেন। আল্লাহু আকবার। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যে হযরতে আদম সাফিউল্লাহর সাথে সাক্ষাৎ হলেন। হযরতে আদম নবী প্রথম আসমানে হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে প্রথম আসমান। আল্লাহর নবী বললেন, বরাকটা একটু থামাও। 2 রাকাত নামাজ পড়ে একটি লোক দাঁড়ায় আছে। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আদি পিতা হযরতে আদম সাফিউল্লাহ। আল্লাহু আকবার। হযরতে আদম নবী আল্লাহর নবীর সাথে কোলাকুলি করলেন। কোলাকুলি করে বললেন, বাবা। করলেন কি? বললেন, বাবা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের সমস্ত দরজাগুলা খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ রাসূলকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার,
2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যে হযরতে মূসা সাফিউল্লাহ, আল্লাহ তাআলা তার কথা কোরআনে কারিমে বলেন, ওয়া মূসা ওয়াল হারুন বাইনাহুম মিনাল্লাহি বাইনাহুম ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, হযরতে মূসা কি আল্লাহ তাআলা এমন একজন নবী, হযরতে মূসা হচ্ছে রাগী নবী, ত্যাগী নবী, অত্যন্ত খুব রাগ। হযরতে মূসা কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ামা তিলকা বিনিকা ইয়া মূসা। জোরে বলে আল্লাহু আকবার। হযরতে মূসার মুআজিজা হচ্ছে লাঠি। নবী হতে গেলে উন্নত মানের চরিত্র লাগে, ওহী লাগে, মুআজিজা লাগে, তারপরে নবী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন মূসা নবীকে বললেন, নবী রে, ও আমার পয়গম্বর মূসা, তোমার হাতে কি বলে একটা লাঠি, ইয়া হাইয়াতুন তাসহাব, এটা লাঠিটা ছেড়ে দাও, বিরাট বড় অজগর সাপ হয়ে গেল। আল্লাহু আকবার। হযরতে মূসা নবী দ্বিতীয় আসমানে, আল্লাহর নবী বলে, জিবরাইল, হে জিবরাইল, তুমি একটু বোরাকটা থামাও, আমি দ্বিতীয় আসমানটাতে নামাজ পড়ে আমি দেখব। হযরতে মূসা নবী দাঁড়ায় আছেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হলেন। আল্লাহ রাব্বুল আমিন মূসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,